প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর উদাহরণ 25 দাগ নিয়ে আলোচনা করব। উদাহরণ 25 দাগ হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন। তো এখানে দেখো যে a is equal to 4 5 6 7 এবং b is equal to 0 1 2 3 এবং আর একটি অন্যায় বা আর সেট সমান x, y such that x epsilon a এবং y epsilon a এবং y equal to x plus 1 একটা শর্ত। এখন কদাক দেখাও যে এ ও বি পরস্পর নিশ্ছেদ সেট। নিশ্ছেদ মানে কি? যদি মিল না থাকে তাহলে সেটা কি সেট? নিশ্ছেদ সেট। অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে যদি কোনো সদস্য বা কোনো সংখ্যা যদি মিল না থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি নিশ্ছেদ সেট। পাওয়ার অফ বি মানে কি? যে বি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। পাওয়ার মানে উপসেট, পাওয়ার মানে কি? উপসেট নির্ণয় করতে হবে। এবং পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। অর্থাৎ এর যে উপাদান সংখ্যা হবে সেটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে। ঠিক আছে? তাহলে যেখানে মানে এরকম একটা প্যাটার্ন আসবে, ওইখানে যে সদস্য আসবে সেইখানে যে সদস্য সংখ্যা হবে সেটা 2 টু দি পাওয়ার n এরকম একটা আকার আসবে, যেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। ক্লিয়ার? বোঝাতে পারলাম? গদাক হচ্ছে যে আর অন্যায়টিকে তালিকাভুক্ত প্রকাশ করে তাদের ডোমেন নির্ণয় করে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে কদাগে আসি। কদাগে হচ্ছে পরস্পর নিশ্ছেদ সেট, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো কদাগে হচ্ছে যে দেওয়া আছে এ সেট ইকুয়াল টু 4 5 6 7, বি সেট ইকুয়াল টু এটা দেওয়া আছে। তাহলে নিশ্ছেদ সেট মানে কি? দুইটার ইন্টারসেকশন করতে হবে। দুইটার ইন্টারসেকশন করে যদি কোনো মিল পাওয়া না যায় তাহলে সেটা হচ্ছে কি? নিশ্ছেদ সেট। বোঝাতে পারলাম? মানে এ সেট এবং বি সেটের মধ্যে যদি কোনো সদস্য সংখ্যা মিল না থাকে তাহলে সেটাকে বলতে পারি আমরা নিশ্ছেদ সেট। অর্থাৎ দুটো সেটের সদস্য মিল না থাকলে সেটাকে নিশ্ছেদ বা ফাঁকা সেট বলতে পারি। কি বলতে পারি? ফাঁকা সেট। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে এ ও বি সেট দেয় পরস্পর নিশ্ছেদ সেট। পরে খেয়াল করো, দেখো দেখা হচ্ছে দেখাতে হবে যে পাওয়ার অফ বি সেট অর্থাৎ বি সেটের উপসেটের যে সদস্য সংখ্যা হবে সেটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে আমরা প্রথমে আমরা বি সেটের পাওয়ার সেট নির্ণয় করব। তো বি সেট এখানে দেখো, বি সেটটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। বি সেটের উপসেট নির্ণয় করব। প্রথমে 0, তারপরে 1, তারপর 0 1, তারপরে 2, তারপর 3, তারপরে 0 1, তারপরে 0 2, তারপর 0 3, তারপর 0 2, তারপর 0 1, তারপর 2 3, তারপর কত হচ্ছে 0 1 2, তারপর 0 1 3, তারপর 0 2 3, তারপর 1 2 3, তারপর 0 1 2 3। ঠিক আছে? তাহলে প্রথমে, তারপর এখানে ফাঁকা সেট। এখন কথা হচ্ছে যে আমরা কেন এইভাবে নিলাম। প্রথমে আমাদের এক সদস্য বিশিষ্ট সেট নিতে হবে, তারপর 2 সদস্য বিশিষ্ট সেট যতভাবে নেওয়া যায় নিতে হবে, তারপরে 3 সদস্য বিশিষ্ট সেট নিতে হবে, তারপরে এখানে সর্বোচ্চ 4টা আছে 4 সদস্য বিশিষ্ট একটা সেট নিতে হবে এবং লাস্টে ফাঁকা সেট দিয়ে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এটা হচ্ছে উপসেট নির্ণয় করার নিয়ম। বোঝাতে পারলাম? তো এখানে দেখো, তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন এক সদস্য দুইবার না হয়। মানে একটা সেটের মধ্যে যে সদস্য দুইটা থাকবে সেই সদস্য দুইটা যেন রিপিটেড না হয়, অর্থাৎ দুইবার না আসে। যদি দুইবার আসে তাহলে সেটা নেওয়া যাবে না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে বি এর উপাদান সংখ্যা হচ্ছে 4, এর শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। তাহলে এখানে বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে n এবং শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে বি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, তাহলে এখানে দেওয়া আছে যে আর সেট ইকুয়াল টু, এখানে দেওয়া আছে যে আর একটা অন্যায় বা সেট যেটা হচ্ছে কি বলতো, যেটার x, y such that x epsilon a, x টা হবে এর সদস্য এবং y টা হবে এর সদস্য এবং y ইকুয়াল টু x প্লাস 1 এই শর্তে সেটা সিদ্ধ হবে। তাহলে এখানে দেখো, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এই সমীকরণটার দিকে খেয়াল করি, যে সমীকরণটা কি দেওয়া ছিল, সমীকরণটা দেওয়া ছিল যে y ইকুয়াল টু x প্লাস 1। ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি x এর মানটা বসাই তাহলে কিন্তু y এর মান পাবো। তাহলে x এর মান কোনগুলো বসাতে পারি? বলেছে যে x epsilon a মানে কি x এর সদস্যগুলো, x টা হবে এ সেটের সদস্য। তাহলে এ সেট কত ছিল? 4 5 6 7। তাহলে আমরা 4 5 6 7 বসাবো। 4 5 6 7 যদি আমরা 4 5 6 এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণ যদি আমরা x এর মান বসাই তাহলে আমরা y এর মান পাবো। তাহলে x এর মান যদি 4 বসাই তাহলে 5 পাবো, 4 আর 5। যদি আমরা 5 বসাই তাহলে 6 পাবো, 6 বসালে কত পাবো? 7 পাবো, 7 বসালে 8 পাবো। ঠিক আছে? তাহলে একইভাবে এখানে খেয়াল করো। তাহলে এখানে দেখো, যেহেতু আমাদের একটু খেয়াল করতে হবে যে যেহেতু আমাদের আর নট এপসিলন এ, আরটা কিন্তু আমাদের এস এর মধ্যে ছিল না। আমাদের কি বলেছে যে এক্স এপসিলন এ এবং ওয়াই এপসিলন। এখানে খেয়াল করো যে এক্স এপসিলন এ
এবং ওয়াই এপসিলনে মানে এক্সটা হবে এ সদস্য, ওয়াইটা হবে এ সদস্য, কিন্তু এইখানে ওয়াই সদস্যের মধ্যে দেখো একটা 8 আছে, তাহলে এই ক্রোমোজোমটা বাদ যাবে, অর্থাৎ 7, 8 ক্রোমোজোম বাদ যাবে। কেন? কারণ আমাদের এই যে সদস্যটা দেওয়া ছিল, এ সেটটা দেওয়া ছিল, এ সেটের মধ্যে কিন্তু কোথাও তোমার এই 8টা দেওয়া ছিল না, 8টা দেওয়া ছিল না বলে আমাদের এই টোটাল এই ক্রোমোজোমটা নেওয়া যাবে না। তাহলে আমাদের আনসার হবে কোনটা? বাকি 3টা হবে। তাহলে এখানে একটু দেখো, তাহলে এখানে হচ্ছে, তাহলে আর অন্যান্য সমান কি লিখতে পারি? আর অন্যান্য সমান লিখতে পারি যে এখানে আমরা 4,5, 5,6 এবং 6,7 লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের ডোম হচ্ছে এক্স এর মানগুলো, তাহলে আমরা এক্স এর মান কোনগুলো? বাম পাশের গুলো হচ্ছে এক্স এর মান এবং ডান পাশের গুলো হচ্ছে ওয়াই এর মান। তাহলে বাম পাশে কোনগুলো? 4, 5 আর 6 হচ্ছে এক্স এর মান, আর এখানে যেহেতু আমাদের ডোমের কথা বলছে, ডোম হচ্ছে কি 4, 5, 6, এটা হচ্ছে আমার এই অঙ্কের